প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়াটা আমাদের প্রকৃতির নিয়ম, আর সেই প্রকৃতিকে তুলে ধরার জন্য আমি আতিকুর রহমান খান সবসময় ঝিনাইগাতি উপজেলাকে নিয়েই কাজ করার চেষ্টা করি। আজকে এই সকাল সকাল চলে এসেছি ঝিনাইগাতি উপজেলার একদম প্রান্তিক গ্রামে, যেখানে ধান কাটার যে একটি দৃশ্য এবং কি ধান কাটার পরে পাখির চোখে যে সুন্দর একটি এই যে মাঠের যে দৃশ্যগুলো দেখা যায় সেটি কিন্তু আজকে আমি দেখাবো। ঝিনাইগাতির প্রকৃতি এবং কি ঝিনাইগাতির সৌন্দর্য দুটি মিলে যে একাকার হলে ঝিনাইগাতির একটি সুন্দর রূপ পাওয়া যায় সেটি আমি দেখানোর চেষ্টা করছি। আমি সবসময় ঝিনাইগাতি উপজেলার এই প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করি, যার ফলে ঝিনাইগাতিকে একটু প্রমোশন করার একটা সুযোগ কিন্তু আমরা সবসময় পাই। ফেসবুক যেহেতু আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে এলাকার প্রমোশনটা করার জন্য, তাই আমরা আমাদের জায়গাগুলো থেকে চেষ্টা করি ঝিনাইগাতি উপজেলাকে প্রমোশন করার জন্য, এবং এটি আমাদের ঝিনাইগাতি উপজেলার সৌন্দর্য এবং কি ঝিনাইগাতি উপজেলা যে একটি প্রাকৃতিক সম্পদে ভরপুর, এই সৌন্দর্যকে দেখানোর জন্য আমাদের ঝিনাইগাতি থেকে যা কিছু দেখেছি এবং কি ভয়েস অফ সিটিজেন এই দুইটি পেজ এবং গ্রুপের মাধ্যমে আমরা প্রতিদিনই ঝিনাইগাতির বিভিন্ন প্রান্তে গিয়ে সেই এলাকার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি। আপনারা চাইলে আপনাদের এলাকার সৌন্দর্য তুলে ধরতে পারেন আমাদের পেজ এবং কি গ্রুপের মাধ্যমে। আমরা সবসময় ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করি, তার সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের গ্রুপ এবং কি পেজের বিভিন্ন সার্ভিস চালু আছে, যেমন রক্তদান কর্মসূচি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এছাড়াও বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তাদের জীবনযাত্রার মান তুলে ধরা। তাই আপনারা চাইলে আমাদের গ্রুপ ঝিনাইগাতি থেকে যা কিছু দেখেছি এবং কি ভয়েস অফ সিটিজেন এই গ্রুপ এবং পেজের মাধ্যমে আপনাদের এলাকার সমস্যা, সম্ভাবনা এবং কি দিক তুলে ধরতে পারেন। এতে আমরা আমাদের ঝিনাইগাতি থেকে যা কিছু দেখেছি গ্রুপ সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ঝিনাইগাতিকে ভালোবাসবেন, এই কথা বলে আজকে শেষ করছি। আমি আতিকুর রহমান খান, ঝিনাইগাতি থেকে যা কিছু দেখেছি এবং কি ভয়েস অফ সিটিজেন এই পেজের মাধ্যমে।